হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইংলিশ ইজি উইথ মি। আজকে আমি এসে গেছি। চলো আজকে আমাদের টপিক্সটা, এতদিন আমি তোমাদেরকে দিচ্ছিলাম কিভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স। চলো আজকে দেখব একটু অন্যরকম প্রিপোজিশন, যেরকম সিন্স আর ফর। সিন্স আর ফরকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি আর ওরা কীভাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে। চলো আমরা জানি সিন্স আর ফর মেনলি আমরা কিভাবে ব্যবহার করি, ওটা প্রিপোজিশন হিসেবে, কিন্তু ওরা কনজাংশন হিসেবে ওদেরকে আমরা ব্যবহার করি। চলো দেখে নিই আজকে আমাদের টপিকসটা। সিন্স ফর। আচ্ছা, এই সিন্স আর ফর they are used as a preposition and also conjunction এরা প্রিপোজিশন হিসেবে ইউজ হয় এবং এরা কনজাংশন হিসেবে আমরা এদেরকে ব্যবহার করে থাকি। মেইনলি দেখো, এই সিন্স আর ফরটা আমরা কোথায় ব্যবহার করি? কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিন্স আর ফরের ব্যবহারটা করে থাকি। তাহলে এখানে নাম্বার 2টা কি হচ্ছে? উই ইউজড since and for in perfect continuous tense। তার মানে আমরা টেন্সে এদেরকে, অর্থাৎ এখানে সময় বোঝাচ্ছে। সিন্স আর ফরকে আমরা ব্যবহার করি অ্যাজ এ রিজন, কারণ হিসেবে ব্যবহার করি। আবার এদেরকে আমরা সময় হিসেবে, টাইম হিসেবে ব্যবহার করি। টাইমটা আমরা কোথায় ব্যবহার করি? টাইমটা আমরা ব্যবহার করি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, দেখো এবার আমরা কিভাবে ব্যবহার করি এদেরকে, যেটা আমরা কি বুঝলাম? টাইম অ্যান্ড রিজন। এদেরকে আমরা টাইম আর রিজন, অর্থাৎ সময় এবং কারণ, দুই হিসেবে আমরা এই সিন্স আর ফরকে ব্যবহার করে থাকি। কিরকম দেখো, টাইমটা কিরকম? সিন্স মেইনলি ব্যবহার হয় একটা পার্টিকুলার টাইম থেকে, অর্থাৎ ধরো 10th জুন টু 10 সেপ্টেম্বর। এইটা এখানে আমরা কি ব্যবহার করছি? এটা পার্টিকুলার টাইম, সিন্স। ঠিক আছে, এটা সিন্স মানে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, কোনো পার্টিকুলার ডেট, খুব পার্টিকুলার টাইম থেকে আমরা সিন্সকে ব্যবহার করি। আর ডিউরেশন অফ টাইম, যখন সময়টা, কতটা সময় এই দুটো জায়গাতে, তখন আমরা সেখানে কি ব্যবহার করছি? আমরা ফর ব্যবহার করছি। তাহলে আমি বোঝাতে পারলাম যে ডিউরেশন অফ টাইম, সময়টা, কতটা সময় আমি ব্যবহার করছি। এই যে 10 জুন থেকে 10 সেপ্টেম্বর আমি একটা কাজ করছি, সেই কাজটার যে সময়টা মাঝখানে, সেখানে আমরা কি ব্যবহার করছি? সেখানে ব্যবহার করছি ফর। এত সময় থেকে তখন ব্যবহার করছি সিন্স, আর সময় ধরে তখন ব্যবহার করছি ফর। তাহলে এখানে কি, কোনটা মেনশন হচ্ছে? এখানে মেনশন হচ্ছে টাইম, সময়কে মেনশন করছি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ব্যবহার করছি? একে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি, কনজাংশন হিসেবে ব্যবহার করছি। মেইনলি এটা টেন্সে ব্যবহার করছি। কোন টেন্সে ব্যবহার হয় এগুলোকে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটাকে ব্যবহার করি, অর্থাৎ যেটা আগে শুরু হয়েছে। সিন্সটা শুরু হচ্ছে পাস্টে, কিন্তু এটা ডিউরেশনটা চলে আসছে প্রেজেন্টেও। ঠিক আছে, এবারে দেখো আমরা সময় আর কি হিসেবে, সময় হিসেবে ব্যবহার করছি, আমি বোঝালাম। এবারে কারণ হিসেবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। চলো দেখে নিই এবারে কিছু এক্সাম্পল। তাহলে আশা করি তোমাদের আমি এইটা বোঝাতে পারলাম যে সিন্স আর ফর শুধুমাত্র প্রিপোজিশন নয়, এদেরকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি। এদেরকে আমরা সিন্সকে কোথায় ব্যবহার হচ্ছে? প্রিপোজিশন। এটা একটা ফিক্সড অফ টাইম, পয়েন্ট অফ দ্য টাইমে সিন্স ব্যবহার করছি, আর কতটা সময় ধরে তখন আমরা ফরকে ব্যবহার করছি। ঠিক আছে, এবার দেখো কিছু সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো কোনটা প্রিপোজিশন আর কোনটা কনজাংশন। চলো আমরা দেখে নিই। I have not seen him since they went. I have not seen
him since they wait. Number 2 দেখো, he came here for some urgent work. Number 3, he hasn't taken food since his mother died. ঠিক আছে। নাম্বার 4, he has not he has been doing this work since 10 days. Since 10 days. আচ্ছা দেখো এবারে, I have not seen him since they wait. আমি তাকে দেখিনি অনেকদিন, কতদিন পর্যন্ত, যখন তারা চলে গেছে। যখন তারা চলে গেছে তারপর থেকে আমি তাকে দেখিনি। তাহলে এখানে সিন্সটা কি হিসেবে ব্যবহার করছে আমরা জানি, প্রিপোজিশনের পরে কি ব্যবহার হতে হয়, প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট থাকে, ঠিক আছে। আর কনজাংশন কি করে, কনজাংশন দুটো সাবজেক্টকে, দুটো সেন্টেন্সকে বা দুটো ওয়ার্ডকে অ্যাড করে। তাহলে এখানে সিন্স এর কাজটা কি হয়েছে দেখো, আই হ্যাভ নট সিন হিম, এখানে আই সাবজেক্ট, এখানে হ্যাভ নট, সিন এখানে ভার্ব, আর এখানে দেখো দে সাবজেক্ট ওয়েন্ট ভার্ব। তাহলে এখানে সিন্স এর কাজটা কি, এখানে সিন্স এর কাজটা হচ্ছে কনজাংশন। সিন্স এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো এখানে দেখো, হি কেম হিয়ার ফর সাম আর্জেন্ট ওয়ার্ক, সে এখানে এসেছিল তার কিছু কাজের জন্য। তার মানে এখানে কিন্তু কি বোঝাচ্ছে, এখানে একটা টাইম, কনজাংশন এখানে টাইম মেনশন করছে, ঠিক আছে। আর এখানে ফর সাম আর্জেন্ট ওয়ার্ক হলো রিজন বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে। এখানে ফরটা আমরা কিভাবে ব্যবহার করছি, এখানে ফরটা আছে প্রিপোজিশন, বাট এটা রিজন বোঝাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, হি হ্যাজন্ট টেকেন ফুড, হি হ্যাজন্ট টেকেন ফুড সিন্স হিজ মাদার ডায়েড, যখন থেকে তার মা মারা গেছে সে তার খাওয়া বন্ধ করে দিয়েছে, আর খাওয়া খাচ্ছে না। তাহলে এখানে সিন্সের কি ব্যবহৃত হচ্ছে দেখো, হি হ্যাজ নট টেকেন ফুড, এখানে আছে, এখানে একটা সাবজেক্ট সেন্টেন্স, হি হ্যাজ নট টেকেন ফুড, সাবজেক্ট এন্ড ভার্ব, সিন্স হিজ মাদার ডায়েড, কেন সাবজেক্ট এন্ড ভার্ব, সাবজেক্ট এন্ড ভার্ব। তাহলে এখানে সিন্সের কাজটা কি, এখানে সিন্সের কাজটা কনজাংশন। এবারে দেখো, he has been doing work, he has been doing this work since 10 days, he has been doing this work since 10 days। এখানে এটা কি করে, সিন্সের কাজটা কি, অর্থাৎ সে 10 দিন ধরে এই কাজটা করছে, এখানে সিন্স প্রিপোজিশন, এখানে এটা অবজেক্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা সিন্স আর ফরকে কিভাবে ব্যবহার করছি, কোথায় সিন্স ব্যবহার করছি দেখো, যেখানে সিন্সকে ব্যবহার করছি কোনো দুটো সেন্টেন্সকে অ্যাড করছি, তখন সেখানে সিন্স কনজাংশনের কাজ করছে। আর যখন সিন্সের পরে কোনো অবজেক্ট থাকছে, অর্থাৎ প্রিপোজিশন, সেখানেই হচ্ছে তারপরে শুধু অবজেক্ট থাকছে। দ্যাটস ওয়াই এখানে সিন্স কিসের কাজ করছে, প্রিপোজিশনের কাজ করছে। তাহলে আমরা সিন্সকে দুভাগে দেখতে পাচ্ছি, কোথাও কনজাংশনেরও কাজ করছে, কোথাও প্রিপোজিশনের কাজ করছে। তবে এইটা মনে রাখবে যে অলওয়েজ কিন্তু সিন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি, এইটা মাথায় রাখবে। যদি এক্সামের সময় এরকম অনেক এরার কারেকশন আসে যে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে কোথায় প্রিপোজিশন বা কোথায় কনজাংশন। আর অনেক সময় দেখো, আবার একটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো যেখানে টেন্সের ব্যবহার থাকে, কোনো টেন্সের উপরও কোনো এরার থাকে, সেখানে তোমরা সেটা বুঝে নেবে। ধরো এখানে আছে নাম্বার 4, আই এম ডুইং দিস ওয়ার্ক for 2 hours, for 2 hours। এখানে সেন্টেন্সটা কি আছে দেখো, এখানে ফর, এখানে আছে প্রিপোজিশন, এখানে কোথাও মিস্টেক নেই, এখানে কোথাও এরার নেই। এরারটা কোথায় আছে দেখো, এখানে সেন্টেন্সে, সেন্টেন্সটা দেখো এখানে টেন্সের, আই এম ডুইং দিস ওয়ার্ক ফর 2 hours, অর্থাৎ এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হয়ে যাবে, আই অ্যাম এর বদলে আই
হ্যাভ বিন, I have been doing this work for 2 hours। তাহলে তোমরা শুধুমাত্র এইটাও শুধু লক্ষ্য রাখবে না কি যে কোথায় প্রিপোজিশন কোথায় কনজাংশন, অবশ্যই তোমরা এটা লক্ষ্য রাখবে যে অ্যাজ এ সেন্টেন্স স্ট্রাকচারে যেখানে কোথাও টেন্সের ভুল থাকে, টেন্সের গন্ডগোল থাকে যদি, তাহলে তোমরা সেখানটায় কারেকশন করে নেবে। হয়তো দেখবে এখানে প্রিপোজিশন অ্যাজ এ কনজাংশন তোমরা বুঝতে পেরেছো, ওটা তোমরা ঠিক রাইট করেছো, কিন্তু এখানে কোনো সেন্টেন্সে গলতি থাকলে তোমরা সেটা ভালো করে মাইনিউটলি খেয়াল করবে যে ফর আর সিন্সটা মেনলি কোথায় ব্যবহার হয়, আমরা ব্যবহার করছি অনেকক্ষণ থেকে একটা সময় ধরে, তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি আমরা। দ্যাটস ওয়াই এইখানে কোথায় মিস্টেক হয়ে গেছে টেন্সে, I have been doing this work for 2 hours। It is raining, it is raining since morning, না it has been raining since morning, it has been raining since morning, অর্থাৎ এখানে since প্রিপোজিশন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোথায় আমরা সিন্স ব্যবহার করছি, কোথায় ফর ব্যবহার করছি, অর্থাৎ ফর আর সিন্সকে আমরা দুভাবে ব্যবহার করতে পারছি, এটাকে কনজাংশন হিসেবে ব্যবহার করছি, আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহার আমরা করছি, আমরা জানি কোথায় ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এটা মাইন্ডলি মনে রাখবে যে টেন্সের ব্যবহারও আমরা তোমরা যেন কনসাসলি সেটাকে লক্ষ্য রাখতে পারো যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল আছে, কোথায় মিস্টেক আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি যে সিন্স কোথায় ব্যবহার হচ্ছে, ফর কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে সিন্স ব্যবহার হচ্ছে, কিভাবে ফর ব্যবহার হচ্ছে। এরা অ্যাজ এ প্রিপোজিশন অ্যাজ এ কনজাংশন দুভাবেই ব্যবহার করা হচ্ছে ওদেরকে। আর ওদেরকে কিভাবে ব্যবহার করছি আমরা টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি। সিন্স ব্যবহার হচ্ছে একটা পয়েন্ট অফ টাইমে, পার্টিকুলার নির্দিষ্ট টাইমে সিন্স ব্যবহার করা হচ্ছে, আর ফর ডিউরেশন অফ টাইমে ব্যবহার করা হচ্ছে, সময় কত ধরে চলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটাকে পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। টাটা বাই।